হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি প্রতিদিনের মতো আমি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই নানান কাজের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে, দেখে নিও। দেখতে পাই না। আজকেও কিন্তু রক নিয়ে চলে এসেছি, বেশ কয়েকটা রক নিয়ে চলে এসেছি, দেখি কটা করা যায়। তো এই যে কয়েকটা রক নিয়ে চলে এসেছি, তো দেখবো যে কটা পেন্টিং করা যায় আজকে। তো আর কি করব, চলো দেখি পেন্টিংটা স্টার্ট করা যাক। তো এইরকম সাইজের রকটা আজকে তো স্টার্ট করে নেবো আমি এবার পেন্টিংটা। তো এই যে কিছু কালার এখানে আছে, তো আমি এখানটায় একটু কালার নিয়ে নিচ্ছি। তো আমি এখানটায় কিছুটা কালার নিয়ে নিলাম, এবারে স্টার্ট করছি পেন্টিংটা। এটা হোয়াইট কালার আছে, তো বেশি হলে একটু এখানটা নিয়ে নিতে হবে অন্য জায়গায়। তো এই যে এরকমভাবে আমি এটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম লাইট মানে স্কাই ব্লু কালার করে নিলাম, একদম লাইট টাইপের আর কি, একদম ইজি টাইপেরই পেন্টিং, একদম সিম্পল ইজি। তো কয়েকটা ফেস্টিভ্যাল তো দিয়েই ছিলাম, তো আবার যাওয়া হয়নি, তো যেতে গেলে আবার ফেস্টিভ্যাল কিছু শেয়ার করব। কিন্তু যেহেতু আমার ওই আর্টেরই চ্যানেল, তো আমি আর্ট তো মাঝে মাঝেই দিয়ে থাকি, আর সবসময় দিতে না আমার বোরিংও লাগে, সত্যি বলছি, মানে এক জিনিস নিজেরই বোরিং লাগে। তো এই যে এখানটা একটু অরেঞ্জ কালারেরও টাচ দিয়ে নিয়েছি, এই যে স্কাই ব্লুর সাথে তো অরেঞ্জ কালারের টাচটা দিয়ে নিলাম। তো এরকমভাবে আমি কালারিংটা করে নেবো এটা। তো ইয়েলো কালার আমার একটু অল্প লাগবে, তো একদমই অল্পই নিয়েছি আমি। তো এরকমভাবে একটু ইয়েলো টাচ দিয়ে নিলাম, আর যদি পরে কোনো কালার মানে লাগে মনে হচ্ছে যে এখানটা একটু দিলে ভালো লাগবে, তো সে পরে অ্যাড করাই যেতে পারে। তো আমি এটাও সানসেটের ওপর রাখছি, রকটা একদমই সিম্পলের ওপরে থাকছে। আর যারা ভিডিও বানাও তারাও নিশ্চয়ই জানবে যে ভিডিওটা না বানানো মানে বিশেষ করে যদি কিছু এই ভিডিওগুলো তো কেটে কুটে ট্রিম করে অনেকেই মানে কোথায় ব্রাশ আসতে দেরি হলো, কোথায় কালার নিতে একটু হলো, তো আমার তো বেশ মানে কষ্টকরই লাগে আর কি বানাতে, অনেক কাজকর্ম থাকে তার মাঝে যে করি, মানে ভালোই হয় আর কি। সবাই জানো আর ডেলি কী দেবো সেটাও একটা মানে বানাতেও কষ্ট, তো তার মধ্যে কিছু একটা করে ফেলি।
এই যে একটা এখানটায় স্নান করে নিচ্ছি, আর এই যে উপর দিকটাতেও না একটু হোয়াইটটা অরেঞ্জের টাচটা একটু আর একটু দেবো। আর না ওই যে সবসময় তো ভালো রক পাই না, তো অড টাইপেরও রক থাকে, তো সেইগুলোর মধ্যে করাটাও না ভালো লাগে একটু রকের ওপর করতে, কিন্তু সেই সবসময় ভালো রক পাই না, তো যেটা বলি আর কি। এই যে আমি একটু এখানটায় ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, একদমই সিম্পলের উপর থাকছে জিনিসটা, পেন্টিংটা আমি রাখছি। এই যে ব্ল্যাক আর একটু এই যে গ্রিন কালারটা এখানে নিয়েছি, একটু এখানে টাচ দিয়ে নিচ্ছি একটু গ্রিনের। এখানে আমি একটু ব্ল্যাক দিয়ে নিচের দিকে অংশটা করে নিচ্ছি। তো একটু সানসেটের সময় ব্ল্যাক ব্ল্যাকও হয়ে আসে, তো সব সময় যে পুরোটাই ব্ল্যাক হয়ে যায় সেরকমও নয়। এই যে এখানটা একটু রিফ্লেকশন করে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে এরকম টাইপের রকটা একদম ছোটো সাইজেরই আর কি, তো সেটার মধ্যেই মোটামুটি একটা কিছু করে নিচ্ছি আর কি। কিন্তু এই যে এখানটা এবার একটা ট্রি করে নিই। এটা এমনি নর্মাল টাইপের ট্রিটা যেটা হয় ওটাই রাখছি, এখানে কোনো পাম্পটি করছি না আর কি। এই যে ব্রাঞ্চগুলো করে নিচ্ছি, পরে লিপসটা করবো আর কি। তো এখানে কটা ফ্লাইং বার করে নিই, বেশি করব না কারণ রকটা তো ছোটো সাইজের, তো বেশি আর করলে ধরবেও না। তো এইরকমভাবে আমি এটা করে নিয়েছি। এবার এইখানটা একটু এই যে লিপসটা করলাম, তো এই ট্রিটা করলাম, এই লিপসগুলো একটু করে নেবো আর কি। জুম করতে হবে, ছোটো তো নাহলে দেখা যাচ্ছে না। এই যে এরকমভাবে আমি ট্রিটা করে নিলাম। এই যে তো এবার একটু অন্য কালারেরও টাচ দেওয়া যেতে পারে ট্রিটাতে, তাহলে ভালো লাগবে। ট্রিটা এখানে করেই নিয়েছি, একটু আমি জাস্ট এখানে একটু রেডেরও টাচ দিয়ে নিচ্ছি। ট্রিটাতে আর কি বেশি দেবো না, অল্পই দিয়ে নিচ্ছি। তো এইদিকেও একটু একটু রেড রেড দিয়ে দিচ্ছি, কিছু পড়ে আছে ফ্লাওয়ার নিচের দিকে।
এইরকমভাবে আর কি। তো এইটা একটা মোটামুটি আমার একটু ফাইনাল টাচ পাস দিয়ে নিলে না, এটা একটা মোটামুটি আমার লেক সিনারি হয়ে গেল আর কি। একটু গ্রাস ট্রাস করে নিলাম এখানটা। তো এটা মোটামুটি একটা ছোট রকের ওপর কিন্তু একটা লেক সিনারি হয়ে গেল। চলো সাজালে কেমন লাগে দেখে নিই।